ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান ও বিশ্বের অন্যতম ধনী গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘুষ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ২৫ কোটি মার্কিন ডলার ঘুষ দেওয়া এবং বিষয়টি গোপন রেখে মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা যায়, বুধবার নিউ ইয়র্কের একটি আদালতে আদানি ও একটি নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির ২ নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক লেনদেন এবং বিনিয়োগে প্রতারণার অভিযোগে মামলা করা হয়। মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, এই মামলায় গৌতম আদানি, তার ভাতিজা সাগর আদানি সহ আরও ৬ জনকে অভিযুক্ত করা হয়। অভিযোগ অনুযায়ী ভারতীয় সরকারি কর্মকর্তাদের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ চুক্তি অর্জনের জন্য প্রায় ২৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন আদানি। চুক্তিটি বাস্তবায়িত হলে আদানি গ্রুপের ২০ বছরে ২০০ কোটি ডলার লাভের পাশাপাশি ভারতের বৃহত্তম সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পেরও উন্নতি হতে পারত। জানা গেছে, গৌতম আদানি ছাড়াও এই মামলায় আরও ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন গৌতম আদানির ভাইয়ের ছেলে সাগর আদানি। এরই মধ্যে গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক। ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্কের আদালতে আদানির বিরুদ্ধে এই পদক্ষেপ ৬২ বছর বয়সী ধনকুবের আদানির জন্য নতুন এক ধাক্কা, যার ব্যবসার সাম্রাজ্য ছড়িয়ে আছে বন্দর ব্যবস্থাপনা থেকে নবায়নযোগ্য জ্বালানি পর্যন্ত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর সামাজিক মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছিলেন গৌতম আদানি। ওই সময় তিনি বলেছিলেন, তার প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে $10 বিলিয়ন বিনিয়োগ করতে চায়। তবে এর মাত্র ২ সপ্তাহের মাথায়ই আদানির বিরুদ্ধে এই অভিযোগ গঠন হলো। অনিয়ম আর দুর্নীতির ব্যাপারে আফ্রিকা অঞ্চলের কেনিয়া সহ অনেক দেশেই আদানির বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। বাংলাদেশেও আদানির বিদ্যুৎ নিয়ে এমন অভিযোগ উঠেছে যে বিদ্যুতের দাম নিয়ে অসম চুক্তি করেছেন আদানি। উল্লেখ্য, গৌতম আদানি ভারতের শাসক দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। জহিরুল ইসলাম, আজ কাল।